কোথাও বেড়াতে যাওয়ার সময় সবথেকে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে প্যাকিং। আর সেই প্যাকিংয়ের মধ্যে যদি বাচ্চার জিনিসপত্র থাকে, মানে যে ট্যুরেই যাও না কেন সেখানে যদি বাচ্চা যায়, সেক্ষেত্রে প্যাকিংটা আরও একটু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ নিজেদের জিনিস নেওয়ার সাথে সাথে বাচ্চার জিনিসপত্র গুছিয়ে নেওয়া, তার খাবার, তার সমস্ত কিছু গুছিয়ে নেওয়াটা কিন্তু সবথেকে প্রয়োজনীয়। নিজের একটা ড্রেস সেটা না নিলেও চলে, কিন্তু বাচ্চার জিনিসটা কিন্তু সবটা গুছিয়ে নিতে হয়। তো সেই হচ্ছে আজকে টপিক। মানে আজকে আমি ব্যাগ প্যাকিং করেছি, তার সঙ্গে আমাদের যাওয়ার যে প্রথম ভিডিওটা সেটা আজকে শেয়ার করব। জার্নি স্টার্ট, চলো তোমরা দেখতে থাকো। এখন বাজে রাত ওই 12টা, আর এখন আমি প্যাকিং করতে বসেছি। দুটো প্রথমে ছোট ট্রলি বের করা হয়েছিল, তো সেই দুটোতে দেখলাম জামা ধরবে না, কারণ আমাদের 4 জনকার ড্রেস আছে। তো তারপর আবার একটা বড় ট্রলি আর একটা ছোট, দুটো বার করা হলো। তো ফাইনালি এখন আমি ব্যাগ গোছাতে বসেছি। যত কিছুই হোক না কেন আমি আগের দিন রাত্রেই ব্যাগটা গোছাই, কারণ সমস্ত কিছু হাতের কাছে নিয়ে গোছাই, সেক্ষেত্রে আমার অসুবিধা হয় না। আগে থেকে গোছালে মনে হয় হয়তো বা এটা ভুলে গেছি, হয়তো বা ওটা ভুলে গেছি, তো সেক্ষেত্রে আমার একটু সমস্যা হয়ে যায়। কোনো কোনো সময় আবার আগের বারে মানে অনেক আগে থেকেও গুছিয়ে রেখে দিই। আর এই যে আমি এখন ব্যাগ প্যাকিং করছি, আমার 2 মেয়ে কিন্তু কন্টিনিউ আমার কাছে বসে আছে। রাত 12:30 থেকে 1:45 পর্যন্ত আমি ব্যাগটা গুছিয়েছি। তো তারপর আমি 1টার দিকে শুতে গেছি। ততক্ষণ পর্যন্ত কিন্তু ও কিন্তু আমার কাছে বসেই আছে, এক মুহূর্ত নামেনি। যাই হোক, চলো এটা ব্যাগটা আগে গুছিয়ে নিই। সবটা তোমাদের সঙ্গে দেখানো সম্ভব হয়নি, যতটা পেরেছি দেখিয়েছি। তো ফাইনালি এখন হচ্ছে দুপুর 12টা না 1টা বাজছে। সকাল থেকে তোমাদের সঙ্গে আজকে ভিডিও করা হয়ে ওঠেনি। আর সবার প্রথমে জানাই গুড মর্নিং, যদিও গুড মর্নিং না এখন। তো যাই হোক, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বুধবার, আর এখন থেকে ব্লগটা শুরু করব। এখন থেকে বলতে মোটামুটি ওই যে বললাম 1টা বাজছে। সকাল থেকে অনেকটা তাড়াহুড়ো ছিল, গোছগাছ ছিল, তো সেই সমস্ত কিছু ফাইনাল করে নিয়ে তারপর এখন এসেছি। রান্না টান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর হচ্ছে ব্যাগ ট্যাগ গোছানো, ব্যাগ প্যাকিং তো কালকে কিছুটা করেছি। কালকে জামা কাপড় ওই সমস্ত কিছু, কিছুটা না পুরোটাই ঢুকিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে কিছু সাজগোজ, ওষুধ, এই সমস্ত কিছু যেগুলো থাকে, মিনি সোনার খাবার, এই কিছু কিছু জিনিসগুলো হচ্ছে যে আজকে ওগুলো গুছিয়েছি। তো মোটামুটি ব্যাগ গোছানো একদম রেডি। আমরা প্রথমে দুটো ট্রলি নিয়েছিলাম, তো ছোট ছোট দুটো, তো সেখানে দেখলাম একটু অসুবিধা হচ্ছে, তারপর একটা বড় ট্রলি নেওয়া হয়েছে আর একটা ছোট। তো মেনলি সব কিছু নিয়ে গোছগাছ কমপ্লিট। এবার হচ্ছে আমরা রাতের দিকে আমাদের বাস, তো তখন রওনা দেব। তার আগে যা কিছু মানে এখন থেকে যা কিছু করব সেগুলো তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে আমরা কে কে যাচ্ছি সেটা এখন বলে দিই, তোমাদেরকে তো বলাই হয়নি। আমরা আমরা 4 জন, মানে আমি, ইন্দু, বিনি, তারপর হচ্ছে ওর বাবা, আমরা 4 জন। আর হচ্ছে আমার ভাই যাবে, আর হচ্ছে আমার ছোটদির ছেলে, আর আমার বড়দির ছেলে যেহেতু এখানে থাকে না, তো তো শিলিগুড়িতে থাকে, এখানে যেতে পারবে না। আর হচ্ছে আমার ভাই বউ এখনো হয়নি, তো ও যাবে আমাদের সঙ্গে। তো আমরা এই কজন মিলে যাব। নেক্সট ইয়ার ওদের বিয়ে, 26 সালে। তো যাই হোক, আমরা এই কজন মিলে যাব। ভীষণ মজা হচ্ছে। প্রথমে আমাদের টিকিট কাটা হয়েছিল ট্রেনে, আমাদের জানো দুটো টিকিট ক্যান্সেল করা হয়েছে। প্রথমে আমাদের একটা টিকিট কাটা হয়েছিল ট্রেনেতে, তো সেটা 8 তারিখে ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। 8 তারিখ না 9 তারিখে ছিল, তো সেটা ক্যান্সেল হয়েছে একটা কারণে। তারপর আবার নেক্সট আমাদের কাটা হয়েছিল 25 তারিখে, সেটাও ক্যান্সেল হয়েছে। তো ক্যান্সেল, হ্যাঁ সেটাও হয়ে গেছে। তারপর ফাইনালি 19 তারিখ আজকে আমাদের ট্রেন না বাস। তাও ট্রেনে হয়েছে সমস্যা একটাই, যে ট্রেনে এখন ট্রেন ভীষণ লেট চলছে, সেই সমস্ত কিছু নিয়ে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করা হয়েছে। আর হচ্ছে মানে 25 তারিখেরটা, আর আগেরটা তো এমনি একটু আমাদের সমস্যা ছিল সেই সবের জন্য। তো যাই হোক, ফাইনালি আজকে আমরা যাব, ভীষণ মজা হচ্ছে।
আর দিদি তো প্রচুর খাবার দাবার এটা ওটা করে নিয়ে আসবে, আমার মেজদি আর বড়দি আসবে, তো ওরা সব বিকালের দিকে আসবে। আর মোটামুটি এই সমস্ত কিছু নিয়ে একদম তৈরি। তো যা কিছু করবো আজকে সারাদিন, মানে এখনকার পর থেকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর কাল থেকে তোমরা একটু অন্যরকম ব্লগ দেখতে পাবে, যেহেতু ওখানে যাব, তো অন্যরকম একটু ব্লগ শেয়ার করব, সেগুলো দেখতে পাবে। তোমাদের আশা করছি ভালো লাগবে, কারণ দৈনন্দিন রোজকার এই বাড়ির ব্লগ সারাদিন কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন তোমাদের সঙ্গে ওইগুলো শেয়ার করবো অবশ্যই তোমাদের ভালো লাগবে, মানে একঘেয়েমি ব্লগ দেখতে দেখতে একটু অন্যরকম ব্লগ দেখলে ভালো লাগে সেই জিনিসগুলো, তো সেটাই শেয়ার করব। আর কি, চলো এবার আমি ওদেরকে খেতে দেবো, খাইয়ে নেব, তারপর ওদেরকে একটু রেস্ট করতে হবে। ইন্দুকে আবার পড়াতে আসবে ওর ম্যাডাম, তো তারপর ইন্দুর যদিও রেস্ট খুব একটা হবে না, আর সারা রাতই বাস জার্নি আছে। তো চলো সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটবে। চলো আজকের পর থেকে বেশ 2-3 দিন ভালোই কাটবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। দুপুরে আজকে যেটুকু সবজি ছিল সেটুকুটাই রান্না করে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছটা কষা করেছি একদম পেঁয়াজ দিয়ে মাখা মাখা মতো, সঙ্গে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করেছিলাম, আর করেছিলাম একটা পেঁপে ছিল, সে পেঁপেটার তরকারি। এমনিতেও ওই নিরামিষ পেঁপের তরকারি ঘি গরম মশলা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমার ইন্দু আর বিনিশোনা দুজনে দেখাচ্ছে ওরা চিংড়ি মাছ খাচ্ছে, সেইটা মানে যেহেতু আমি ভিডিও করছি সেহেতু ওদেরকেও দেখাতেই হবে। একটুখানি পোস্ত বেশি করে করেছি আমার মেয়ে দুটোকে যেন খাইয়ে নিয়ে যেতে পারি। তো চলো চটপট করে খেয়ে নিই। এখন দেখা হচ্ছে বিকেল বেলাতে সবাই মোটামুটি চলে এসেছে, আর আমরা রেডিও হয়ে নিয়েছি। জাস্ট মুড়িটা খাওয়া দাওয়া পর্ব চলছে, এটা খেয়ে একটু চাটা খাওয়া দাওয়া করে তারপর না রেডি এখনও হয়নি, তারপর রেডি হয়ে বেরোবো। বাড়িতে এখন লোকের ভর্তি, বেশ কিন্তু সমাগম লাগছে। ফাইনালি আমরা এই যে বেরিয়ে পড়েছি। যেহেতু সারা রাত জার্নি করে যেতে হবে, তাই ভাবলাম যে একটা কমফোর্টেবল কিছু পরে যাওয়াটাই বেশি ভালো হবে। সেজন্য একটা টপ পরেছি, গেঞ্জি, আর সঙ্গে হচ্ছে আমার প্লাজো প্যান্টটা, যেটা ভীষণ কমফোর্টেবল। আমি ওই দুটো কিনেছিলাম ভিমার্ট থেকে। একটা আমি ভীষণভাবে ইউজ করি, যেটা হচ্ছে এইটা, আর একটা এখনও তোলা আছে, ওটা ইউজ করতে পারিনি। ভাবছি যতদিনে পেটটা একটুখানি, পেটে চর্বিটা কমবে, তো ততদিনে যদি ইউজ করতে পারি। যাই হোক, এই প্যান্টটা ভীষণ কমফোর্টেবল, মানে কোনো কিছু মনেই হবে না যে এতটা জার্নি করে যাব, যে ভীষণ কষ্ট হবে। ফাইনালি আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি, আর এরপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থান যেটা, সেখানে পৌঁছে যাব। আমরা মেনলি টোটো করেই যাব, আর সেই টোটো ধরার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি সবাই মিলে। এই মুহূর্তে কিন্তু ভীষণ মজা হচ্ছে, কারণ সবাই মিলে বেড়াতে যাওয়ার একটা আনন্দই আলাদা। এই যে আমরা চলে এসেছি আমাদের যেখানে বাস ছিল সেখানে, এটা হচ্ছে এসি বাস। তবে কি এসি বাসই হোক আর যে বাসই হোক না কেন, বাস জার্নি আর ট্রেন জার্নি সম্পূর্ণ দুটো আলাদা। ট্রেন জার্নিটা ভীষণ কমফোর্টেবল, ভীষণ সুন্দর, আমার তো দারুণ লাগে। বাট বাস জার্নিটা আমার পক্ষে একটু কষ্টকরই। আমি কেন, অনেকের পক্ষে এরকম কষ্টকর। আমরা মেনলি বসার সিট নিয়েছিলাম আর স্লিপারও নিয়েছিলাম। স্লিপারে আমরা সেরকমভাবে শুইনি, ওই অল্টারনেট করে আমার হাজব্যান্ডই নিয়েছিল স্লিপারের জন্য। তো ও একটুখানি শুয়েছিল, আর আমার বিনি শোনার জন্য, ও আর বিনি শোনা দুজনে মিলে শোয়ার জন্য স্লিপারটা নেওয়া হয়েছিল। আর আমরা সবাই মোটামুটি বসেই গেছি, আর আমার ভাই ও একটা স্লিপারে শুয়েছিল। তো এই ছিল আমাদের রুম, মানে আমাদের বাস। আর বাসের স্লিপারে যে সিটগুলো ছিল সেগুলো কিন্তু বেশ বড়, মানে দুজন মানুষ কিন্তু বেশ ভালো মতো শুতে পারবে। তো আর বসার সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। মোটামুটি আমাদের জার্নি শুরু হয়ে গেছে, বেশ কিছুটা রাস্তায় চলে এসেছি। আস্তে আস্তে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে তো সেরকমভাবে দেখানো হয়নি, আর হচ্ছে গরমও মোটামুটি আছে, তবে ভেতরে যেহেতু এসি চলছে সেহেতু গরমটা একটু আমরা বুঝতে পারছি না। বাট এসি হোক বা যাই হোক, নন এসি হোক না কেন, নন এসিটা তবু ভালো, কারণ বাইরে দিয়ে যখন মানে হাওয়াটা পাস করে তখন বেশ ভালো লাগে। কিন্তু এসি বাসেতে হাওয়া পাস করে না যেহেতু, সেটা একটু কষ্টই লাগে, মানে যাদের ভমিটিংয়ের সমস্যা আছে তাদের পক্ষে একটু কষ্ট লাগবে। এখানে আমরা কোলাঘাটে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল বাসটা খাওয়ার জন্য। সেখানে আমরা একটু রুটি, তড়কা আর হচ্ছে পনির খেয়েছিলাম।
তবে আমি তো বলবো এখানে রুটি পানিরটা মোটামুটি ছিল, তরকাটা মানে জঘন্য ছিল। বাট ওই সময় ওই খাওয়াটাই মনে হচ্ছিল ভালো। ফাইনালি এই যে আমরা দীঘাতে এখন নেমে গেছি। আমরা মানে নেমেছিলাম নিউ দীঘাতে। তো নামার পর আমরা কিছুক্ষণ সমুদ্রের ধারে গিয়েছিলাম, কিছুক্ষণ না মানে আমরা লাগেজ নিয়েই একদম, যেহেতু সি বিচের কাছেই। তো প্রথমে সমুদ্রের ধারে গিয়ে একটু সমুদ্রের দর্শন করে তারপর হচ্ছে আমরা আমাদের হোটেলে গিয়েছিলাম। তো এই মুহূর্তে এখন আমরা সমুদ্রের ধারেতেই যাচ্ছি, পুরো একদম নিস্তব্ধ। আমরা 3:30টার সময় গিয়ে পৌঁছেছি সারা রাত জার্নি করে। 9টা থেকে বাস ছিল, 9টা থেকে 9:30, মানে 9টা থেকে 3:30 পর্যন্ত আমাদের জার্নি ছিল। এই জার্নিটা আমার মেয়েদের কাছে কিন্তু কোনো কিছুই মনে হয়নি, কারণ ওরা ঘুমিয়ে গেছে। তো ওদের কাছে কিন্তু ভীষণ কমফোর্টেবল লেগেছে। আমার একটু অসুবিধা হয়েছে। যাই হোক, এই যে সমুদ্রের দর্শন করে নিয়ে এবার যাব আমাদের রুমেতে। আর রুমে গিয়ে রুম টুর সমস্ত কিছু তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।